ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। শেষ পর্যন্ত যদি জোট না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে নির্বাচন করবেন কিনা এই আসন থেকে? একটা হচ্ছে কি, আমরা মানে বিএনপির সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা জোটে যদি যাই, তাহলে আমাদের তো নিশ্চয়ই কিছু একটা দল হিসেবে একটু শর্ত সহায়তা আছে। এই সমস্ত বিষয় নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনো হয় নাই, মানে বাইরে যোগাযোগ হয়েছে আর কি। অল্প দিনের ভিতরে আনুষ্ঠানিক আলোচনা হবে। সিটের ব্যাপারে আমাদের কয়টা আসন আমরা দেবেন, আমরা কোটা আমাদের কাছ থেকে নেব, সেগুলো নিয়ে সব কিছু সুরাখা বাকি আছে, এখনো কিছু হয়নি। তো যদি বিএনপির সাথে মানে আসন সমঝোতা হয় বা জোট হয়, তাইলে আমি আমার দল জমিয়তুল ইসলামের সহসভাপতি হিসাবে, এবং আমি আজকে প্রায় 40-47 বছর যাবৎ রাজনীতিতে আছি এবং এই সরাইল এলাকায় মুফতি ফজলুল আমিন সাহেব রহমতুল্লাহের সাথে ছিলাম এবং তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমার যোগাযোগ আছে হিসেবে এই আসনটা আমি পাবো ওই জোটের থেকে, এটা 100% আমি নিশ্চিত। এখন যদি আশা করি জোটবদ্ধ হব, আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করব। যদি কোনো কারণে আল্লাহ না করে যদি না হয় আর কি, তাহলে আমার দল সিদ্ধান্ত নেবে কী করবো। দল যদি সিদ্ধান্ত নেয় দলীয়ভাবে সারা দেশে নির্বাচন করা, তাহলে দল সিদ্ধান্ত নেবে, সেটা আমি করবো। আচ্ছা, সেক্ষেত্রে যদি আজকে একটা প্রজ্ঞাপন আসছে যে যার যার দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, জোটের প্রার্থীরা এক দলের প্রার্থী আরেক দলের প্রতীকে ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে ধানের শীষ প্রতীক যদি আপনি নির্বাচন করতে না পারেন, সেক্ষেত্রে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশা রাখেন? বিষয়টা হচ্ছে, দেখেন, এক নম্বর যেটা আমি বলতে চাই সেটা হলো, আজকে যে প্রজ্ঞাপনটা দেখছেন সেই প্রজ্ঞাপনটা হলো কয়েকদিন আগে যে প্রজ্ঞাপন যেটা হয়েছিল সেটাই আজকে আবার নতুনভাবে পত্রিকায় আসছে। এটা মানে প্রেসিডেন্ট এটার মধ্যে সই করছে, কিন্তু নির্বাচন কমিশন থেকে এদের একটা সময় দিছে, যেমন বিএনপি সহ কিছু দল আপত্তি দিচ্ছেন। আপত্তি দিচ্ছেন হিসাবে এই আপত্তি আমরাও দিচ্ছি। তো আপত্তির কারণে ওনারা একটু সময় দিয়েছেন যে ঠিক আছে, আপনাদের বিষয়টা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। তো এটা ওই আগের প্রজ্ঞাপনটাই আজকে আসছে, এটা ফাইনাল কিছু না। এই ব্যাপারে ওখানে দরখাস্ত দেওয়া হয়েছে, চেষ্টা চলছে। আমরা আশা করতেছি অতীতের যে সিদ্ধান্তটা সেটা বহাল থাকবে। যেটা রুল ছিল যে যদি জোটবদ্ধ নির্বাচন হয়, তাহলে জোটের অন্তর্গত যে দলগুলি, সেই দলগুলির যে কোনো মার্কা নিয়ে যে কেউ নির্বাচন করতে পারবে, এই ধরনের একটা সিদ্ধান্ত আগে যেটা ছিল, এটাই আশা করি বহাল হবে। আর শেষ পর্যন্ত যদি এটা না থাকে, তাইলে আপনি মনে করেন যে এটা তো শুধু আমার বেলায় না, আরও যারা জুড়ে যাবে তাদের বেলায় তো হবে। আমি যদি এখান থেকে দানিশ শীষ নিয়ে নির্বাচন করার ইচ্ছা আমার থাকে, তো এরকম তো আরও যারা জুড়ে আসবে তাদেরও অনেকের ইচ্ছা আছে, এছাড়া তো সকলেরই প্রতিফলন হবে না। তো এখানে আমার এখানে বিএনপি যারা আছে তারাও তো এটা বুঝবেন। আমি যদি এখন বিএনপি আমার সরাইল আসন যে যারা আছেন তাদের আমাদের কাছে দাবি, আমার কাছে যে দাবিটা জরুরি, আপনি এখান থেকে নমিনেশন পাইলে আপনি